পশ্চিমবঙ্গের শাসনভার কার হাতে যাচ্ছে তা নিয়ে নানা বিশ্লেষণ চলছে ঢাকার রাজনৈতিক মহলে। বিশেষজ্ঞরা বলছেন, জরিপ অনুযায়ী কলকাতার মসনদ বিজেপির হলে পরিবর্তন আসতে পারে তিস্তা পানি বন্টন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এনআরসি এবং অনুপ্রবেশ ইস্যুতেও চাপ বাড়তে পারে ঢাকার ওপর। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বাংলাদেশের তিন দিকেই ভারত, আর দেশটির মোট 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা থাকলেও সবচেয়ে দীর্ঘ সীমান্ত এবং গুরুত্বপূর্ণ প্রদেশ পশ্চিমবঙ্গ, যে কারণে কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ক অনেকটা নির্ভর করে সেখানকার রাজনৈতিক অবস্থানের উপর, যেখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখন বিধানসভার নির্বাচনের ফল। বেশিরভাগ জরিপ বলছে, গেল 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার বাংলায় সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি, জানিয়ে নানা বিশ্লেষণ এবং সমীকরণ চলছে ঢাকার রাজনৈতিক মহলে। মমতা ব্যানার্জি যদি বিরোধী দলে চলে যান, যদি মনে করেন যে উনি যদি দ্বিতীয় বৃহত্তম ভোট পান, তাহলে কিন্তু উনি কিন্তু তখন অবশ্যই তখন হচ্ছে যদি বিজেপি সরকার যদি ভোট দিতেও চায় বা মনে করেন পানির ব্যাপারে যদি ওরা পজিটিভ একটা মাইন্ডসেট দেখায়, তখন কিন্তু এটা নিয়ে বিরোধিতা করবে। বাংলাদেশকে পানি দেওয়ার ব্যাপারে এটা পলিটিক্স মমতা ব্যানার্জি নিজেও জড়িয়ে ধরবে। বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে বিজেপির ধর্মীয় মেরুকরণকে পুঁজি করে ক্ষমতায় আসলে বাড়তে পারে সীমান্ত উত্তেজনা, যাতায়াত ও বাণিজ্যিক সম্পর্কেও ফেলতে পারে নেতিবাচক প্রভাব। এনআরসি এবং সিএএ কার্যকরের পর অনুপ্রবেশকারী শনাক্ত করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হলে চাপ বাড়বে ঢাকার উপর। বিজেপি জিতে যায় এখানে পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে প্রচুর এখানে মুসলমান বাংলাদেশি বা মুসলমান পশ্চিমবঙ্গের এখানে নাগরিকদেরকে বাংলাদেশি বলে ভুল আখ্যা দিয়ে নাগরিকত্ব এখানে যদি সরিয়ে নেওয়া হয়, তখন তো ভারত বাংলাদেশের সম্পর্কে আবার টেনশন হবে। আছে সম্ভাবনার নানা দিকও। এরই মধ্যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য কেন্দ্রীয় সরকারের সাথে তাল মিলিয়ে চললে দুই বাংলার বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হতে পারে বলছেন ভারতীয় এই বিশেষজ্ঞ। ভারতের তরফ থেকে যে নতুন হাই কমিশনার যাচ্ছেন ঢাকাতে, দীনেশ ত্রিবেদীজি, ধরুন এখন ভিসার পার্টটা অনেকটা খুলে গেছে, তো সব দিক থেকে আমার মনে হয় একটা পজিটিভ বার্তা যেটাকে বলে সেটাই এখন চলছে। ভাবে এখন দুই দেশের মধ্যে রিলেশনশিপ আরো ভালোর দিকে এগোচ্ছে, সেটা আমার মনে হয় সুন্দর করে এগিয়ে যাবে। গেল বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে বিজেপি এগিয়ে থাকলেও বড় জয় পায় তৃণমূল কংগ্রেস। তবে নির্বাচনের ফল যাই হোক, জাতীয় স্বার্থ জলাঞ্জলি না দিয়ে গঠনমূলক কূটনীতি অনুসরণের তাগিদ বিশ্লেষকদের। নীলা খন্দকার, চ্যানেল 24।